আজকের কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের উপর কতগুলো প্রবলেম নিয়ে এসছে। প্রবলেম নাম্বার 1-এ বলা হচ্ছে এ ওয়ার অফ রেজিস্ট্যান্স 4R ইজ বেন্ট ইন ফর্ম অফ সার্কেল ফর্মে তৈরি করা হয়েছে, সার্কেল করা হয়েছে। হোয়াট ইজ দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন দ্য এন্ড অফ ডায়ামিটার। অর্থাৎ যদি আমরা এই একটা সার্কেল, এই হচ্ছে ডায়ামিটার পি এবং কিউ, আমি যদি এখান থেকে একটা কারেন্ট পাঠাই আই, কারেন্ট দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে I1 আর I2। এটা তো ডায়ামিটার। তার মানে এখানে রেজিস্ট্যান্স কত? 2R। এখানে রেজিস্ট্যান্স কত হবে? 2R, কারণ টোটাল রেজিস্ট্যান্স 4R। তাহলে এই 2R কি বোথ আর প্যারালাল রয়েছে, এইভাবে বোথ আর প্যারালাল রয়েছে, এইভাবে প্যারালাল রয়েছে। এটাও 2R হয়ে গেছে, এটাও 2R হয়ে গেছে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2R ইন্টু 2R আর 2R প্লাস 2R ইকাল টু কত হচ্ছে? R। অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R হয়ে গেল। প্রবলেম নাম্বার 2-এ বলা হয়েছে এই একটা সার্কিট এ বি সি, একটা সার্কিট বলা হচ্ছে এ বি সি। এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্স 30 ওহম, 30। ওকে, এখানের মধ্যে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। ব্যাটারিটা বলা হচ্ছে 2 ভোল্ট। ব্যাটারিটা কত? 2 ভোল্ট। এবার এর মধ্যে কারেন্ট পাঠানো হচ্ছে আই। আমার আইকে জিজ্ঞাসা করেছে। তাহলে আই জিজ্ঞাসা করলে আয়ের ডেফিনেশন কি? আই ইকাল টু V/R। ভি তো বলে দিয়েছে 2, আমার আর বার করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমি যদি এখানে পাঠানো হয়, এটা I1, এটা I2। I1 কারেন্ট 30-এর মধ্যে দিয়ে যাবে, আবার এই 30-এর মধ্যে দিয়ে সি পয়েন্টে আসবে, আবার সি থেকে ডিতে 30-এর মধ্যে যাবে। অর্থাৎ এই 30 আর এই 30 কি সিরিজে আছে। তাহলে কত হলো? 60। সঙ্গে 30 কত কী আছে? প্যারালাল আছে। তাহলে আর কত হয়ে গেল? 60 ইন্টু 30/60 প্লাস 30। তাহলে 1800/90, 0 কেটে গেল, 9 × 18 20 ওহম। আর হচ্ছে 20 ওহম দাঁড়িয়ে গেল। তার মানে এখানে কত হচ্ছে? 2/20, তাহলে 1/10 অ্যাম্পিয়ার। তাহলে আই হচ্ছে 1/10 অ্যাম্পিয়ার দাঁড়িয়ে গেছে। ওকে, পরবর্তী প্রবলেম 3। প্রবলেম 3 ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। প্রবলেম 3, আমি এখানে হচ্ছে এডির দুই প্রান্তে 3 ওহম আছে, ডিসি দুই প্রান্তে কত আছে? 7 ওহম, সিবি দুই প্রান্তে 5 ওহম, এসি দুই প্রান্তে 10 ওহম, এবি দুই প্রান্তে 10 ওহম। আমার কি বলেছে? ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। এ আর বির মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এরকম এ বির মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চাইলে ভালো করে একটা বোঝানোর চেষ্টা করো। এ বির মধ্যে দুই প্রান্তে মনে করো এইভাবে রয়েছে, আমার এই হচ্ছে এ আর এই হলো বি। ওকে, এখানে আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, আর এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, আর এখান থেকে আর একটা রেজিস্ট্যান্স গিয়ে এই জুড়ে গেল। ওকে, আমি একটা বলছি ডি, এটাকে বলা হচ্ছে ডি, এটাকে বলা হচ্ছে সি। এটা 3 ওহম, এটা হচ্ছে 7 ওহম, আর এটা 10 ওহম। এবার দেখো 10 ওহম, আমি যদি কারেন্ট এখান থেকে একটা কারেন্ট যায়, I1 কারেন্ট যায়, I1 3 ওহম হয়ে 7 ওহম হয়ে সি পয়েন্টে আসবে। আর এখান থেকে যদি I2 কারেন্ট যায়, সেই I2 কারেন্ট ডাইরেক্ট 10 ওহম হয়ে সি পয়েন্টে যাবে। তাহলে আমি এসি দুই প্রান্তে রেজিস্ট্যান্সটা দেখি। তাহলে আর এসি দুই প্রান্তে যদি আমি রেজিস্ট্যান্স দেখতে পাই, তাহলে দেখছি 7 × 10, এটা হচ্ছে শ্রেণী সহবে আছে, আর এই 10 আর এই 10-এর সঙ্গে প্যারালাল আছে। তাহলে 10 × 10 আর 10 আর 10 প্লাস 10, তাহলে কত হচ্ছে? 100/20, 5 ওহম। তাহলে এসি দুই প্রান্তে কত হচ্ছে? 5 ওহম। এটাকে যদি শর্ট করে আমরা আঁকি, তাহলে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এটা হচ্ছে 5 ওহম, এখানটা হচ্ছে এটা বলে দিয়েছে কত? সি আর বির মধ্যে 5 ওহম বলে দিয়েছে। তাহলে সিবির মধ্যে হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 10 ওহম। তাহলে এটা 5 ওহম, তাহলে এটা হচ্ছে এটা সি, আর এই হলো এইখানেটা আছে, এখানে রয়েছে কত? 10 ওহম, আর এটা হচ্ছে বি। তাহলে বুঝতে পারছো যে এসির মধ্যে 5 ওহম, তাহলে এখানে যদি কারেন্ট পাঠায়, আই কারেন্ট পাঠাতে, আই কারেন্ট 5 দিয়ে যাবে, গিয়ে সিতে পৌঁছাবে, সি থেকে বিতে আসবে। ওকে, আমার তো বি চেয়েছে, তাহলে কারেন্ট আমি সবসময় এখান থেকে পাঠাবো, আর এখান থেকে বার হবে। তার মানে এখান থেকে কারেন্টটাকে সিতে গেল, সিতে বিতে, তাহলে এই 5 আর এই 5 কি সিরিজ হয়ে গেল। তার মানে কত? 10 হয়ে গেল। আর এই 10-এর সঙ্গে তাহলে এ বি দুই প্রান্তে কত রয়েছে? এ বি দুই প্রান্তে রয়েছে 10 ওহম, আবার এই 10 ওহম। তার মানে তাহলে ব্যাপারটা দাঁড়িয়ে গেল আর এ বি 10 × 10/10 প্লাস 10, তার মানে 5 ওহম। ওকে, তার মানে আমি কি পেয়ে গেলাম? আর এ বি ইকাল টু, আমি কী পেয়ে যাচ্ছি? আর এ বি ইকাল টু 5 ওহম। ক্লিয়ার? তারপর প্রবলেম নম্বর 4। প্রবলেম নম্বর 4-এ দেখো, আমার এই একটা দিয়েছে 6 ওহম,
ওহম, এখানটা 12 ওহম, 6 ওহম, মাঝখানে একটা সুইচ দেওয়া আছে। আর এ বি, ফাইন্ড দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স অফ দ্য নেটওয়ার্ক বিটুইন এ অ্যান্ড বি। এ বি দুই প্রান্তে ইফেক্টিভ রেজিস্ট্যান্স বার করো। হোয়েন, যখন দ্য সুইচ ইজ ওপেন, অর্থাৎ সুইচ যখন ওপেন থাকলো, আর হচ্ছে পরবর্তী হচ্ছে সুইচ ইজ ক্লোজ। এখন সুইচটা যদি ওপেন করা হয়, ওপেন যদি না ওপেন মানে কি খুলে দেওয়া মানে থাকলো না, তখন ছবিটা দেখতে কেমন হবে ভালো করে বোঝার চেষ্টা করো। যখন সুইচটাকে ওপেন করে দিলাম তখন ব্যাপারটা এইরকম দাঁড়িয়ে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আবার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এটা কত 6 ওহম, এটা কত 12 ওহম, এটা 12 ওহম, এটা 6 ওহম। এটা তো ওপেন, তাহলে এটা থাকলো না। তাহলে কারেন্ট যদি পাঠায় তাহলে এটা হচ্ছে I1, কারণ I2 কারেন্ট, I1 কারেন্ট, তাহলে 6 ওহমের মধ্যে যাবে, 12 মধ্যে যাবে, এটা মানে কত 18 হয়ে গেল। আর এটাও 6 আর 12তে কত হলো 18 হয়ে গেল। এই 18 আর এই 18 কি পেয়ালা, তখন আর এ বি দুই প্রান্তে রেজিস্ট্যান্স হবে 18 ইন্টু 18, আর 18 প্লাস 18, এটা কত হলো 18 ইন্টু 18, 2 ইন্টু 18, 18 কেটে গেল 9 ওহম। তাহলে আর এ বি কখন না, যখন সুইচটা ওপেন, যখন সুইচটা ওপেন। এবার যখন সুইচটা ক্লোজ করে দেবো, সুইচটা যখন জুড়ে দিলাম, সুইচটা যেই জুড়ে দিলাম তখন আমি ধরে নিলাম এটা তো এ পয়েন্ট আর এটা তো বি পয়েন্ট, এটাকে আমি বললাম সি পয়েন্ট। এটা যদি সি পয়েন্ট হয় অবভিয়াসলি এটাও সি পয়েন্ট, তাহলে দুজনে কিন্তু সেম পয়েন্ট। তার মানে I1 আর I2 এসে সি পয়েন্টে মিলিত হচ্ছে। তাহলে ছবিটা যদি আমি একটু পরিষ্কার করে আঁকি দেখি, তাহলে বিষয়টা এরকম জায়গায় দাঁড়িয়ে যাবে। এখানে 6 ওহম আর এখানটায় 12 ওহম, এরা দুজন মিলে জুড়ে গিয়ে একটা জায়গায় আই কারেন্ট মিলিত হয়ে গেল। এখানে যদি আই কারেন্ট পাঠায় তাহলে এখানে এসে মিলিত হয়ে আবার আই হয়ে গেল। এখানে সি পয়েন্টে মিলিত হওয়ার পর আবার বাঁচ করে গেছে, সামনে দুটো রাস্তা পেয়ে গেছে, এখানে একটা রাস্তা, এই একটা রাস্তা, তখন আবার একটা রাস্তা বেরিয়ে গেল, এখানটা 12 ওহম হয়ে গেল, এখানে আবার 6 ওহম হয়ে গেল। তাহলে এইভাবে সে দুটো রাস্তায় ভাগ করে নিল, এ আর বি। তাহলে বিষয়টা দাঁড়িয়ে গেল এই 6 আর এই 12 বোথ আর প্যারালাল। তাহলে বোথ আর প্যারালাল মিলে তাহলে একটা রেজিস্ট্যান্স হবে কত না 6 ইন্টু 12 বাই 6 প্লাস 12, তাহলে 6×72 বাই 18, তাহলে কত হলো না 12 6 হ্যাঁ 18, তাহলে 4×8 = 4 ওহম দাঁড়ালো। এইটা হয়ে গেল 4 ওহম, আবার এই দুটো মিলে আর একটা হয়ে গেল 4 ওহম। তার মানে এই হচ্ছে এ আর এই হলো বি। তার মানে এখন আর এ বি দাঁড়িয়ে গেল 4 ওহম 8 ওহম, আর এই দাঁড়িয়ে গেল 8 ওহম। তখন সুইচটা সুইচ ইজ ক্লোজড। যখন সুইচটা ক্লোজ করল তখন দাঁড়িয়ে গেল 4 ওহম, এই 4 ওহম 8 ওহম। নেক্সট প্রবলেম নম্বর 5, খুব ইম্পর্টেন্ট। ক্যালকুলেট দ্য কারেন্ট শোন বাই দ্য অ্যামমিটার এ ইন দ্য সার্কিট। অ্যামমিটারটা কোথায়, অ্যামমিটারটা এই অ্যামমিটার মধ্যে কত সার্কিট, কত কারেন্ট যাচ্ছে। এই ছবিটা একটু ভালো করে দেখা যাক। ছবিটা একটু ভালো করে দেখলে দেখা যাচ্ছে আমার এই একটা চতুর্ভুজ নিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স আছে এ বি 5 ওহম, ফাইভ ওহম, 10 ওহম, 10 ওহম, 10 ওহম, 10 ওহম, 10 ওহম, এখানে একটা রয়েছে 5 ওহম। এই গিয়ে ব্যাটারির সঙ্গে 10 ভোল্টের একটা ব্যাটারি, 10 ভোল্টের ব্যাটারি, এই অ্যামমিটার জুড়ে এটাকে এটাকে বি বলা হচ্ছে। তার মানে এই অ্যামমিটারে কারেন্ট চেয়েছে I = কি V/R, ভি বলে দিয়েছে 10, আর আরটা বার করতে হবে। এ আর বির দুই প্রান্তের রোধ বার করতে পারলে আমার কাজ শেষ। এখন দেখো এটা যদি বি হয় অবভিয়াসলি এটা বি, অবভিয়াসলি এটা বি, এটা যদি হয় অবভিয়াসলি এটা অবভিয়াসলি এটা আর এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। তাহলে এ বির দুই প্রান্তে কী আছে 5 ওহম, তাহলে এ বির দুই প্রান্তে 5 ওহম, আবার এই এ বি দুই প্রান্তে 5 ওহম, তাহলে অবশ্যই এই 5 ওহম আর এই 5
ওহম প্যারালালে আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন বিষয়টা দাঁড়িয়ে গেলে ভিতরেরটা কী হলো। আমি যদি এক পয়েন্টের কথা ভাবি, এখানে একটা কারেন্ট বাঞ্চ করলো, 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 এ আর এ প্যারালাল আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন সন্দেহ হচ্ছে এই কে আর কে নিয়ে। এখানে যে কারেন্টটা এলো সে এখানে মিট করলো, এটার নাম দিচ্ছি সি পয়েন্ট এসে মিট করলো। এখানে যে কারেন্টটা গেল সেও সি পয়েন্ট এসে মিট করলো। অর্থাৎ দুটো কারেন্ট, অর্থাৎ এ আর সির এক কোষে 10 ওহম আছে, আবার এ সির এক কোষে 10 ওহম আছে। দুটো একই বিন্দুতে দুটো যদি রেসিস্ট্যান্স দুটো থাকে এইভাবে, তা দুজন কি প্যারালালই থাকতে হবে। কি বললাম, এ আর সি বিন্দুর মাঝখানে, এ আর সি বিন্দুর মধ্যে যদি দুটো রেসিস্ট্যান্স থাকে, তাহলে দুটো রেসিস্ট্যান্স অবশ্যই প্যারালালে থাকবে। ঠিক, ওকে। তার মানে এ আর সির মধ্যে এটা আছে 10 ওহম, আর এ সির মধ্যে এটা হচ্ছে 10 ওহম, তাহলে বোথ আর প্যারালাল। আবার দেখো সি আর বির মধ্যে কত রয়েছে, 10 ওহম, আবার সি আর বির মধ্যে 10 ওহম, অর্থাৎ এরাও প্যারালাল। তাহলে আমি যদি সার্কিটটা যদি ছোট করে আঁকি, তাহলে বিষয়টা দাঁড়িয়ে যাবে এই 5 ওহম, এখানে একটা গেল, এখানে মিলিত হয়ে গেল, গিয়ে এই তার মানে কি হলো, 5, এটা 10 10 10 10 5। তার মানে এই 10 10 বোথ আর প্যারালাল করলে কত হবে, 5। এই 10 আর এই 10 প্যারালাল করলে কত হবে, 5। আর এই 5 আর এই 5 মিলে কত হচ্ছে, 10। তার মানে হয়ে গেল, বিষয়টা দাঁড়িয়ে গেল, এখানে একটা রেজিস্ট্যান্স 5 ওহম, এই কটা মিলে কত দাঁড়িয়ে গেছে, 10 ওহম, আর এই কটা এটা দাঁড়িয়ে এটা 5 ওহম। তাই এর হচ্ছে সবাই প্যারালালে দাঁড়িয়ে আছে। তাহলে 1/r = 1/5 প্লাস 1/10 প্লাস 1/5। ওকে, তাহলে 1/5 তাহলে কত হচ্ছে, 1/r = কত হচ্ছে, 10, 2 + 1 + 2, অর্থাৎ 5/10। তাহলে r = কত, 2। তাহলে I = কি, v/r, ভিটা কত, 10, আরটা কত, 2, অর্থাৎ 5 অ্যাম্পিয়ার। ওকে, অর্থাৎ অ্যাম্মিটার মধ্যে কত কারেন্ট যাবে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। নেক্সট প্রবলেম নম্বর 6। প্রবলেম নম্বর 6 একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রবলেম নম্বর 6 এই একটা রেজিস্ট্যান্স, এই একটা দিয়েছে এ সি, তার মধ্যে আর রোধ আছে, সি বি আর রোধ আছে, এডি সেও আর রোধ আছে, এ বি সে আর রোধ আছে, আর এখানে আর রোধ আছে। আমার ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স অফ দ্য সার্কিট বিটুইন দ্য পয়েন্ট এ অ্যান্ড বি। এ আর বির মধ্যে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে। তাহলে এসব আমার ছবিটা একটু ভালো করে দেখা যাক। এই একটা ত্রিভুজ, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্স গিয়েই, আর এই রেজিস্ট্যান্স গিয়ে এই আর 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 আমার চেয়েছে আর এ বি। ওকে, এই ধরনের সমস্যায় দেখো এখানে যদি কারেন্টটা পাঠানো হয়, সামনে এরও আর রেজিস্ট্যান্স, এটা আমি সি বলি, তাহলে এখানেও আর, সামনে 3টে রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে, 3টে রাস্তার প্রত্যেকের রেজিস্ট্যান্স সেম। তাহলে এরও রেজিস্ট্যান্স আর, এরও রেজিস্ট্যান্স আর, এরও রেজিস্ট্যান্স আর, তাহলে মানে কি কারেন্ট সেম হবে, এর মধ্যে যা কারেন্ট যাবে এর মধ্যে তাই কারেন্ট যাবে, এর মধ্যেও তাই কারেন্ট যাবে। তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ সেম হবে, এখানকার ভোল্টেজ ড্রপও সেম হবে, এখানে ভোল্টেজ ড্রপও সেম হবে। তাহলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো যে আমি এই সি পয়েন্টটা যেটা নিলাম, ভিএসি ভি মাইনাস ভিসি ভোল্টেজ ড্রপ ইকাল টু কত, আইআর। আবার এটা যদি ডি বলি, ভি এ ভি মাইনাস ডি ভোল্টেজ ড্রপ অ্যাক্রসের মধ্যে, সেটাও আইআর। তার মানে আমরা এটা পরিষ্কার হয়ে গেল
যে ভিসি ইকাল টু ভিডি হতে বাধ্য, ভিসি ইকাল টু ভিডি হতে বাধ্য। অর্থাৎ সি পয়েন্টের ভোল্টেজ আর ডি পয়েন্টের ভোল্টেজ সেম, তার মানে এখানের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, এই রেজিস্ট্যান্সটা কোনো কারেন্ট ফ্লো হবে না, বাদ কোশ্চেন, এই রেজিস্ট্যান্সে কোনো ভূমিকা নেই, এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে বিষয়টা দাঁড়িয়ে গেল যে আই কারেন্টটা সি পয়েন্টে যাবে, সেই আই কারেন্টটা সি থেকে ডাইরেক্ট আর এর থ্রুতে এসে বিতে চলে আসবে। তাহলে এই আর এই আর কি মিলে সিরিজে আছে কত হলো 2R। ওকে, অর্থাৎ এ আর বির মধ্যে 2R রেজিস্ট্যান্স আছে। ওকে, এটা এ পয়েন্ট, এটাকে বি পয়েন্ট যদি বলি 2R। আবার এইটার ক্ষেত্রে দেখো কারেন্টটা এই আর এর মধ্যে দিয়ে যাবে, গিয়ে ডি পয়েন্ট হয়ে আবার ডাইরেক্ট বি পয়েন্টে আর এর মধ্যে থ্রুতে বি পয়েন্টে চলে আসবে। তাহলে এই আর সিরিজে আছে, তাহলে এটাও মিলে কত হলো 2R, সেও বি পয়েন্টের মধ্যে রয়েছে। আবার এখানে এ থেকে বির মাঝখানে কি কত রোধ আছে, আর ইন্ডিভিজুয়ালি আর আছে, তা সেটা তো 2R আছে, তাহলে এ থেকে বি আর রোধ আছে। তাহলে এরা বোথ আর প্যারালাল, অর্থাৎ এ আর বির মধ্যবর্তী তিনটে রেজিস্ট্যান্স পাওয়া গেল, বোথ আর প্যারালাল। তাহলে 1/R এ বি ইকাল টু 1/2R প্লাস 1/2R প্লাস 1/R, এখান থেকে আর এ বি বার করে নেবে। ওকে, বিষয়টা বোঝা গেছে। চতুর্থ প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেমে আমরা এই একটা ত্রিভুজ আনলাম, আর এর ভিতরে আমরা আর একটা ত্রিভুজ আনলাম, এটাকে নাম নিচ্ছি এ বি সি। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই জুড়ে দিলাম। এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, প্রত্যেকের রেজিস্ট্যান্স আর, এরও আর 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 আর। কোশ্চেন হলো আর এ সি, অর্থাৎ এ এবং সির দুই প্রান্তের তুল্য রোধ কত। আমি কি বলেছিলাম, এ আর সি দুই প্রান্তের তুল্য রোধ বার করতে গেলে এ বিন্দু থেকে কারেন্ট পাঠাও আর সি বিন্দু থেকে কারেন্ট বার করো, যে ঘুরে ফিরে যাই পারো, এটা হতেই হবে। এই ছবিতে দেখো এই মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এটা যদি এ পয়েন্ট হয় অবশ্যই এটা এ পয়েন্ট। এটা এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এটা যদি বি পয়েন্ট হয় অবশ্যই এটা বি পয়েন্ট, আর এটা যদি সি পয়েন্ট হয় তাহলে অবশ্যই এটা সি পয়েন্ট। তাহলে এ বির দুই প্রান্তের রেজিস্ট্যান্স কত, এই একটা আর আছে, আবার এ বির দুই প্রান্তের রেজিস্ট্যান্স এই একটা আর আছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল এ বির দুই প্রান্তে এই রেজিস্ট্যান্স বোথ আর প্যারালাল আছে। তাহলে প্যারালাল করলে কত হবে, এখন ছবিটা যদি আমি পরবর্তী ছবি আঁকি, এই এ বির দুই প্রান্তে রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। বিসির দুই প্রান্তে একটা রেজিস্ট্যান্স পাবো, আর এসি দুই প্রান্তে রেজিস্ট্যান্স, এই আর মিলে এটা হয়ে যাবে R/2। বি আর সি রেজিস্ট্যান্স কত আর, আবার এই বিসির দুই প্রান্তে রেজিস্ট্যান্স আর, তাহলে এই রেজিস্ট্যান্স কি বোথ আর প্যারালাল, তা সেটাও R/2। আর এ আর সি এসির দুই প্রান্তে এই আর, আবার এসি দুই প্রান্তে এই আর, তো মিলে সেটাও R/2। কারেন্টটা তুমি এখান থেকে পাঠাচ্ছ, আই কারেন্ট পাঠাচ্ছ, এখান থেকে বার করছো, দুটো ভাগে ভাঞ্চ হয়ে গেল I1 I2 ভাঞ্চ হয়ে গেল। I1 কারেন্ট এটা দিয়ে গিয়ে এটা দিয়ে পাস করলো, অর্থাৎ এই R/2 আর এই R/2 কী আছে, শ্রেণীতে আছে। তার মানে বিষয়টা এরা দুজন শ্রেণীতে থাকলে তাহলে R/2 প্লাস R/2 দিস ইস আর, তাহলে এরা দুজন মিলে কী হয়ে গেল আর। তাহলে পরবর্তী যদি পিকচারটা যদি আমি দেখাই, তাহলে এরা দুজন মিলে কী হয়ে গেল, একটা হয়ে গেল, আর হয়ে গেল। আর এটা কত রয়েছে, R/2, এটা কি এ আর এটা কি সি। ওকে, তাহলে এরা বোথ আর প্যারালাল, তাহলে আর এ সি 1/RAC ইকাল টু 1/R প্লাস 1/R/2। তার মানে RAC ইকাল টু আর ইন্টু R/2 আর প্লাস R/2। ওকে, এটা সলভ করলে যা আসবে, দিস ইজ R²/2, আর এটা 2R 3R/2, তাহলে কেটে গেল, তাহলে R/3, দিস ইজ RAC। ওকে, আজকের এই পর্যন্ত।